অসহায় মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে ফুল বিক্রি করত। কেউ কখনো ফুল কিনত, আবার কেউ কখনো খারাপ আচরণ করত। মেয়েটা সব সময় এই সব কিছু সহ্য করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। ফুল বিক্রি করা টাকা দিয়েই সে তার নিজের জীবন পরিচালিত করত। এই মেয়েটার সাথেই অনেক সময় ঘটে যেত অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনার জন্য মেয়েটা কখনোই প্রস্তুত থাকতো না। কিন্তু এই সব কিছুর মাঝেও মেয়েটাকে প্রত্যেক দিন জীবনের সাথে সংগ্রাম চালিয়ে যেতে হতো। এই মেয়েটা একদিন রাস্তার পাশে বসে কান্না করছিল। ঠিক সেই মুহূর্তেই গাড়ি থেকে এই দৃশ্যটি একজন ব্যক্তির নজরে পড়ে এবং সে খুবই কৌতূহলের সাথে গাড়ি থেকে নেমে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, তুমি কান্না করছো কেন? তখন মেয়েটা বলে, স্যার, বিকেল হয়ে গেল, এখন অবধি পর্যন্ত আমি একটা ফুলও বিক্রি করতে পারিনি। আমার ফুল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মানুষ ফুল ক্রয় করছে না। এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি। ক্ষুধার্ত পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখন সেই ভদ্রলোক সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কেন তোমার এত কষ্ট করতে হয় কেন? তোমার কি মা বাবা নেই? তখন সে মেয়েটি বলল, মা বাবা আছে, কিন্তু না থাকার মতোই। আমার মা বাবা আমার কোনো খোঁজ খবরই রাখে না। তারা নিজেদের মতো আলাদা আলাদা হয়ে চলাফেরা করে। তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি রাস্তার পাশেই পড়ে পড়ে ঘুমাই এবং সকাল হলে ফুল নিয়ে বেরিয়ে পড়ি। এভাবেই চলে আমার দিন। তখন সেই ভদ্রলোক সেই মেয়েটির দায়িত্ব নিয়ে নেয় এবং সেই মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। তিনি 10 বছর আগে বিয়ে করেছেন ঠিকই, তার ঘরে কোনো সন্তানাদি নেই। তিনি সেই মেয়েটিকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে এবং নিজের সন্তানের পরিচয় দিয়েই সব জায়গায় সেই মেয়েটার সম্মান বজায় রাখে। প্রিয় বন্ধুরা, আমাদের আশেপাশে রাস্তাঘাটে অসংখ্য অসহায় মানুষ আছে যাদের পাশে দাঁড়ানোর মতো মানুষজনের খুবই অভাব। আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।